আপনাদের স্যার এখনো আসেননি কেন? তিনি কি ছুটিতে বা অন্য কোনো কাজে কিনা? না, আমাদের স্যার হচ্ছে ২ টা জায়গার দায়িত্বে আছেন। তো আজকে হয়তো ওইখানে আছে, এটা আমার সাথে তার এখনো কথা হয়নি। আমি জানি না এটা। আচ্ছা, উনি বললেন যে উনি বিষয়টা জানেন না, কিন্তু সরকারের যে প্রজ্ঞাপন বা আছে সেই নিয়ম অনুযায়ী প্রথমে সরকারি যে এই কর্মকর্তারা থাকবেন সেই কর্মকর্তাদের কিন্তু ৯টার মধ্যে এসে অফিসে এসে ৯:৪০ পর্যন্ত কিন্তু অফিসে থেকে এরপরে কিন্তু অন্য কাজে যেতে হয়। আমি এখন রয়েছি খুলনার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে, যেখানে আমরা জানতে পেরেছি যে এখানে যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন জনাব তানিমুল হক, তিনি এখনও অফিসে আসেননি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু ৯টার মধ্যেই কিন্তু সমস্ত কর্মকর্তা কর্মচারীদের কিন্তু অফিসে আসার কথা, কিন্তু এখন ৯:৩০ উপরে হলেও কিন্তু জনাব তানিমুল হক এখনও নির্বাহী প্রকৌশলী তিনি আসেননি, এবং এইখানে যারা সেবা নিতে আসেন তারাও এসে অনেকে ফিরে গেছেন, এবং তারা অনেকে বলছেন যে প্রায় তিনি এরকম সময় মতো অফিসে আসেন না। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার রুম বন্ধ রয়েছে, এবং আমরা কর্মচারীদের সাথে কথা বলেছি, তারা বলছে উনি এখনও আসেননি, হয়তোবা পরে আসবেন এমন কথা বলেছেন। আমরা যে ওনার যে রুম রয়েছে সেই রুমের সামনেই রয়েছি, এখনও তিনি আসেননি। এবং তবে আমরা দেখতে পাচ্ছি যে অন্য যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এসেছেন। তো আমি এই অফিসের একজন কর্মচারীর সাথে কথা বলার চেষ্টা করব যে একটু বলবেন যে আপনাদের স্যার এখনও আসেননি কেন? তিনি কি ছুটিতে বা অন্য কোনো কাজে কিনা? না, আমাদের স্যার হচ্ছে ২ টা জায়গার দায়িত্বে আছেন। উনি জোন অফিসের নির্বাহী প্রকৌশলী, ওইখানে দায়িত্বে আছেন, এবং এই আমাদের সড়ক বিভাগ খুলনার দায়িত্বে আছেন। উনি সপ্তাহে ২ টা দিনে হয়তো ওইখানে কখনো অফিস করে, প্রথমে এখানে আসে, আবার এখান থেকে অফিস করে ওইখানে যায়। তো আজকে হয়তো ওইখানে আছে, এটা আমার সাথে তার এখনো কথা হয়নি। আমি জানি না এটা। আচ্ছা, উনি বললেন যে উনি বিষয়টা জানেন না, কিন্তু সরকারের যে প্রজ্ঞাপন বা আছে সেই নিয়ম অনুযায়ী প্রথমে সরকারি যে কর্মকর্তারা থাকবেন সেই কর্মকর্তাদের কিন্তু ৯টার মধ্যে এসে অফিসে এসে ৯:৪০ পর্যন্ত কিন্তু অফিসে থেকে এরপরে কিন্তু অন্য কাজে যেতে হয়। এই সিস্টেমটা কিন্তু তাদেরকে মেনে চলার কথা, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে জনাব তানিমুল হকের ক্ষেত্রে সেটা হয়নি, উনি এখনও আসেননি। এখন ওনারা যেটা বললেন যে উনি অন্য একটা অতিরিক্ত দায়িত্ব আছেন। এখন আমরা ওই বিষয়টা উনি শিওর করে বলতে পারেন না যে ওনার সাথে যোগাযোগ হয়নি যে উনি আছেন কিনা। এই ছিল সর্বশেষ খুলনা নির্বাহী সড়ক ও জনপথের নির্বাহী অফিসের কার্যালয়ের সর্বশেষ খবর। মোহাম্মদ শহীদুল হাসান, মোহনা টেলিভিশন, খুলনা।